আসসালামু আলাইকুম ভাই। আমি একজন অতি সামান্য নগণ্য মানুষ। আমি কিছু জানি না, তবে আমি মুসলমান। তবে মুসলমানের পক্ষে থেকে কিছু কথা আমার বলতে মন চায়, আর সেই কথাগুলো না বললে আমার ভালোই থাকে না। জানি না কথা বলা ঠিক হবে কিনা। আমি কারো গীবত গাইতেছি না, কারো দুর্নামও করতেছি না, ইসলামের পক্ষে কথাগুলো বলতেছি। দেখেন, আমরা মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ধার্য করছে। তে নামাজ কালাম। আসসালামু আলাইকুম ভাই। আমি একজন অতি সামান্য নগণ্য মানুষ। আমি কিছু জানি না, তবে আমি মুসলমান। তবে মুসলমানের পক্ষে থেকে কিছু কথা আমার বলতে মন চায়, আর সেই কথাগুলো না বললে আমার ভালোই থাকে না। জানি না কথা বলা ঠিক হবে কিনা। আমি কারো গীবত গাইতেছি না, কারো দুর্নামও করতেছি না, ইসলামের পক্ষে কথাগুলো বলতেছি। দেখেন, আমরা মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ধার্য করছে। তে নামাজ কালাম এক একজনের ব্যাপার এক এক। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু অনিবার্য, হায়াত দিচ্ছে, আবার সেটি নিয়ে যাব। এই আছি, এই দুনিয়া থেকে চলে জানাই, কখন নিব আমি আপনি জানি না। তবে দাদু ভাই, নামাজ কালামের কথা, আমি ইসলামের পক্ষে থেকে কথাগুলো বলতেছি। আমরা কিছু কিছু মুসলমান আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ 2 ওয়াক্ত পড়ি, আবার কেউ নাও পড়ি। কিন্তু এমন এমন মানুষ আছে যে সপ্তাহ বাদে জুম্বা নামাজ তো সে ঠিকই পড়বে। তে জুম্বা নামাজের আজান দিলে আমরা তো সব মুসল্লি একসাথে যাই না, কিছু আগে কিছু পরে। আজানের পরে মুয়াজ্জিনের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে। আল্লাহ আল্লাহ রসুলের নাম নীতি থাকে, এবং এক একজনের মশলা দিতে থাকে। হয়তো হযরত আলী, আবু বকর, ওমর ফারুক, এগুলার জীবনী হুজুর বলতে থাকে, তার দায়িত্ব যেটা। হুজুরের মোবাইল আছে, হাতে ঘড়ি আছে, আবার কি সুন্দর ব্যবস্থা, ইলেকট্রনিক দেওয়ালে ঘড়ি দেওয়া আছে। যে এর মধ্যেও কিছু কিছু মুসল্লি আছে, নামাজ ওখানে নির্ধারিত করা আছে যে 1টা 30 মিনিটে জামাত আরম্ভ হবে, বা 1:30টায় নামাজ আরম্ভ হবে, নির্ধারিত করা আছে, আমরা সবাই জানি। কিন্তু এরপরেও হুজুর এক একটা মশলা দেওয়ার পরে সে খুতবা শোনায়। খুতবা শোনাতে শুরু আছে যেমন, তেমন শেষও আছে। আমি খুতবাটা শেষ করতে হয়তো 1 মিনিট পার হয়ে গেছে, 31 কিংবা 32 মিনিট হয়ে গেছে। তখন আমাদের মধ্যে কিছু মুসল্লি আছে, হুজুর 1:30টা পার হয়ে গেল, জামাত কখন আরম্ভ করবেন? তাহলে এই কথাটা কোয়া মানে যে ইমাম সাহেবের শরম দেওয়া। তো দেখেন, এগুলা করেন না। ছোট ভাই, যারা মধ্যম বয়সী, বড় ভাই, কিছু কিছু মানুষ আছে কথাগুলাই না বললেই না। দেখবেন যে 2 রাকাত নামাজ পড়বো, সে যায় প্রথম কাতারে দাঁড়াইবো, জামাতের সহিত নামাজ পড়বো। ইমাম সাহেব সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে হুজুর ঘুরে বসার আগেই উনি উইটা রওনা দিব। তাহলে জামাতে 6টা 7টা কাতার থাকে, এই কাতার গুলাই সে বিলি দিয়ে চলে যাব। তাহলে দাদা ভাই, আপনারা দেখেন যে 6-7টা কাতার পার হয়ে যাইতে যাইতে কারো না কারো লাথি লাগে। তে এক পর্যায়ে সে তক্কার না কইরা চলে যায়। এই কামগুলো করেন না, কারণ আমরা নামাজ পড়ার যাই, ইসলামকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আমরা যাই, বাপ মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, নিজের জন্য দোয়ার জন্য। আমি জানি না আমার আপনার দোয়া কবুল হবে কিনা। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ওনার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওনার দোয়ার কবুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম দয়ালু। ওই দয়ার কারণে আমাদের সবার গুনাহ সে মাফ করে দিতে পারে।
এবং বিশ্বাস আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে দিব।